হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন শরৎকাল, নীল আকাশ আর তার ওপরে সাদা পেঁচা তুলোর মতো মেঘ। খুব 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 সুন্দর লাগছে। আজ আমি তোমাদের নিয়ে যেতে চলেছি তারাপীঠ। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ। এখানে সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল বলেই বিশ্বাস করা হয়। গল্প করতে করতে আমি কলকাতা থেকে চলে এসেছি শক্তিগড়, অর্থাৎ বর্ধমানে ঢুকেই পড়েছি। কিছুক্ষণের মধ্যে বীরভূমেও চলে এলাম। দেখতেই পাচ্ছ কিভাবে প্রকৃতি সেজে উঠেছে। ছোট ছোট কাশফুল চারিদিকে কিন্তু দেখা যাচ্ছে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল তারাপীঠ আসবো, কিন্তু সত্যি বলতে মা তারা না ডাকলে কি আর আসা যায়। তবে তারাপীঠ আসার আদর্শ সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, কারণ তোমরা জানো এখানে প্রতিদিন প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম হয়। আর এই ভিড়ে সুস্থ থাকতে গেলে ওয়েদারটা একটু ঠান্ডা থাকলে বেশ ভালো লাগে। আমি তো বাই রোড ধরেই যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তবে তোমরা যারা ট্রেনে আসতে চাও তারা রামপুরহাট স্টেশনে নামতে হবে। হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাটের অনেকগুলি ট্রেন তোমরা পেয়ে যাবে। হাওড়া রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া রামপুরহাট বন্দে ভারত, হাওড়া রামপুরহাট স্পেশাল। আর শিয়ালদা থেকে শিয়ালদা রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, প্রতিটি ট্রেনই রামপুরহাট আসছে। রামপুরহাট নেমে এখান থেকে তোমাদের গাড়ি নিতে হবে তারাপীঠ যাওয়ার জন্য। এই জার্নিটা অনেকটাই কম সময় লাগে। আর হ্যাঁ, প্রাইভেট কারে না এসে কেউ যদি মনে করো বাসে আসবে, তাহলে তারা বাসে আসতে পারো। এসপিএসটিসি বাসে তারাপীঠ বাস স্টপেই নামবে। কথা বলতে বলতে চলেও এলাম কাছাকাছি। এটা দ্বারকা নদ, অর্থাৎ তারাপীঠের খুব কাছেই আমরা চলে এসেছি। তারাপীঠ সতীপীঠটি বীরভূম জেলায় অবস্থিত। তারাপীঠে যারা পুজো দিতে আসবে ভাবছো একদিন বা দুদিনের জন্য, এখানে হোটেলের প্রচুর অপশানস রয়েছে। তবুও যদি কেউ খুব ভালো হোটেল খোঁজো, তাহলে তারা আমার চ্যানেলে গিয়ে হোটেলের যে একটি ভিডিও রয়েছে সেটি দেখে নিতে পারো। আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি তারাপীঠে চললাম কৌশিকী অমাবস্যার ঠিক পরে, অর্থাৎ এখন ভিড়টা একটু কমই আছে বলা যায়। শনি মঙ্গলবারে তো ভিড় হয়, সেটা তোমরা জানোই। আমি যাচ্ছি উইকেন্ডে, আজকে সানডে। কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এলাম তারাপীঠ। তারাপীঠ আর এখান থেকে 2 মিনিট দেখাচ্ছে। লারিকা তারাতে আমি থাকবো। লারিকা তারার রিভিউ সহ একটি ভিডিও তো আমার চ্যানেলে দেয়াই আছে, তার লিঙ্ক তো বললামই, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন বিকাল 3:30 4টে বাজে। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল সকাল। তোমরা জানো কলকাতা থেকে তারাপীঠ আসতে 6 ঘন্টা সময় তো লাগেই। আর মাঝখানে ব্রেকও নিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। যাই হোক, এখানে ফিরেও প্রচণ্ড খিদে পেয়ে গেল। হোটেলের রেস্টুরেন্টেই খাবারের অর্ডার করে দিয়েছিলাম। নিরামিষ খাবার, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে মুগের ডাল, আলু পোস্ত আর ঝিরি ঝিরি আলু ভাজা। প্ল্যান তো এখন এটাই রয়েছে, খাওয়া দাওয়া করব, তারপরে ভালো করে ফ্রেশ হয়ে নেব, তারপর মন্দিরের দিকে যাব। যার জন্য আসা, মা তারার জন্য আসা। মা তারাকে না দেখা পর্যন্ত মনটা ঠিক শান্ত হচ্ছে না। যারা এসেছো তারা তো জানোই, এই সেই তারাপীঠের গলি যেখানে বারবার ছুটে আসতে মন চায়। আর যারা এখনও আসোনি তারা আমার ভিডিও থেকে পুরোটা জানতে পারবে। তারাপীঠ সিদ্ধপীঠ হিসাবেই কিন্তু পরিচিত। প্রখ্যাত সাধকেরা এখানে সিদ্ধি লাভ করায় এই তারাপীঠ সিদ্ধপীঠ নামে পরিচিত। বশিষ্ঠ মুনি থেকে শুরু করে সাধক বামাখ্যাপার অলৌকিক কাহিনীতে পূর্ণ এই মা তারার প্রাঙ্গণ। মন্দির যাওয়ার এই রাস্তার দুধারে প্রচুর দোকান। যেরকম এখানে খাবার হোটেল রয়েছে, সেরকম এখানে থাকার হোটেল রয়েছে। এছাড়া নানান রকমের দোকান বসার এখানে রয়েছে। দেখতে পাচ্ছ মা তারার ছবি, মূর্তি এখানে প্রচুর বিক্রি হচ্ছে। তাছাড়া পুজোর সামগ্রীও নেওয়ার জন্য প্রচুর দোকান আছে এখানে। ভালো মালাও পাওয়া যায়। আর সব থেকে এখানে যে বিখ্যাত প্যারার প্রচুর স্টল রয়েছে এই যে মন্দির যাওয়ার যে রাস্তা রয়েছে তার দুপাশে।
মন্দিরে নিয়ে যেতে যেতে এই মন্দিরটি সম্পর্কে তোমাদেরকে কিছু জানাই। 1818 সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আর এটা তো তোমরা জানোই, তারাপীঠ আরও খ্যাতি লাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি আর তার অলৌকিক কাহিনীর জন্য। 1837 সালে তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করে বামাচরণ চট্টোপাধ্যায়। এই তারাপীঠে দ্বারকা নদীর তীরে সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন। তারাপীঠে মা তারার দর্শন করতে গেলে সাধক বামাখ্যাপার জন্মভিটে দর্শন না করে কিন্তু ফেরেন না ভক্তরা। ঐতিহ্যবাহী তারাপীঠে যে মানুষজন শুধু ভক্তির টানেই ছুটে আসেন তা নয়, ভারতসহ বিশ্বের নানান প্রান্ত থেকে ইতিহাসের টানেও এখানে ছুটে আসেন অনেকেই। তোমাদেরকে গল্প বলতে বলতে আমিও তোমাদেরকে নিয়ে মন্দিরে চলে এসেছি। আজকে রবিবার, রাধা অষ্টমী, প্রচণ্ড ভিড়। এখন মায়ের আরতি হবে সন্ধে 6:30 থেকে, তারপরে আবার কিছুক্ষণ মায়ের পুজো দেওয়া হবে। ভোর 4টে সাধারণত মন্দির খুলে যায়, তারপর থেকেই আবার মায়ের পুজো চলতে থাকে। একেবারে রাত 10টা পর্যন্ত ভক্তরা দেখতেই পাচ্ছ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই উপরে। এটি জেনারেল লাইন, স্পেশাল লাইনও রয়েছে। তোমরা জানো তারাপীঠে প্রচুর পান্ডা রয়েছে, আর যাদের যোগাযোগ রয়েছে তারা তো পান্ডাদের সাথে যোগাযোগ করেই যাও। হ্যাঁ, অনেকটা টাকা বেশি লাগে স্পেশালভাবে দর্শন করার জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম, সন্ধ্যারতির পরেও 2-3 ঘন্টা মায়ের পুজো দেওয়া চলে। যারা জেনারেল লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা সন্ধ্যারতির টাইমটুকু দাঁড়িয়ে থাকে, তারপর আবার পুজো চলে রাত 10টা পর্যন্ত, তারপর মন্দির বন্ধ হয়ে যায়। এখানে একটি বিগ স্ক্রিন আছে, তোমরা জানো যারা সন্ধ্যারতি নিজের চোখে দেখতে পায় না মন্দিরে দাঁড়িয়ে, তারা মন্দির চত্বরে বসে বিগ স্ক্রিনে সন্ধ্যারতিটা দেখতে পারে। যদিও তার জন্য ভক্তরা অনেক আগে থেকে বসে যায় জায়গা নিয়ে। আমরাও বসে গিয়েছিলাম। একটি পুচকি মেয়ে নাচ করে সবার মনোরঞ্জন করছিল, আর ভীষণ ভালো লাগছিল আমাদেরও ওর নাচ দেখতে। যাই হোক, অনেকটা সময় কেটে গেল, 7টা বেজে গিয়েছে, মায়ের সন্ধ্যারতি শুরু হলো। মাকে ফুলের সাজ পরানো হয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। সত্যি বলতে চোখ সরছে না, আর বিশ্বাসও করতে পারছি না যে হ্যাঁ, আমি ফাইনালি তারাপীঠেই বসে আছি। আমার ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ কৌশিকী অমাবস্যার পরেও তবে ভক্তের কিন্তু ভিড় কমেনি, খুব ভিড়, একেবারে তিল ধারণের জায়গা নেই। কথিত আছে ব্রহ্মার 7ম মানসপুত্র ছিলেন বশিষ্ঠ মুনি। এই বশিষ্ঠ মুনিও কিন্তু তারাপীঠ শ্মশান সংলগ্ন স্থানে মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তাকে দেখা দেন। তারাপীঠের মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে, কুণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ একটি পুষ্করিণী। এর জলকে কিন্তু খুব পবিত্র মানা হয়। এই কুণ্ডের নাম জীবিত কুণ্ড। এই কুণ্ড থেকেই নাকি মা তারার আবির্ভাব হয়েছিল বলে শোনা যায়। সমুদ্রমন্থনের সময় নীলকণ্ঠ পান করে মহাদেব শিথিল হয়ে পড়েছিলেন। দেবী দুর্গা মা তারারূপে মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন। শুক্লা চতুর্দশীর দিন সেই মা তারারূপেই বশিষ্ঠ মুনিকে দেখা দিয়েছিলেন তিনি। সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ। তারাপীঠে দুপুরে অন্নভোগ এবং সন্ধেবেলায় মাকে শীতলভোগ দেয়া হয়। এটিও আপনারা চাইলে মাকে দিতে পারেন। এখানে যে পান্ডারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করলেই তারা বলে দেবে কিভাবে এটি আপনারা দিতে পারেন। যেটি বলছিলাম, তারাপীঠে মন্দির যাওয়ার রাস্তায় প্রচুর দোকান রয়েছে, প্রচুর পান্ডা রয়েছে এখানে, সুতরাং আপনাকে খুঁজতে হবে না, তারাই আপনাকে খুঁজে নেবে। সন্ধ্যে থেকে সন্ধ্যারতি দেখলাম, মাকে দর্শন করলাম, সমস্ত কিছু পূর্ণ, মনের আশা পূর্ণ। এবার হোটেল ফেরার পালা। আগামীকাল সোমবার, তাই ভোরবেলা আরও একবার আসবো, তার কারণ কালকে বাবাকে এখানে পুজো দেব। তারাপীঠে মায়ের মন্দিরের ঠিক সামনেই বাবার মন্দির রয়েছে, আর সেখানেও বাবাকে পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে।
চলে এলাম একটি প্যারার দোকানে। এই ভাইয়ের সাথে আমাদের পরিচয় রয়েছে আগে থেকেই। ভাই খুব ভালো। আপনারা যারা প্যারা কিনতে চান তারা এই ভাইয়ের দোকানে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ফেরার পথ তো ধরলাম বামাখ্যাপাকে একবার দর্শন করে নিই, কারণ মা তারাকে দর্শন করার পরেই যদি বামাখ্যাপাকে দর্শন না করি তাহলে মনে হয় তারাপীঠ আসাটা ঠিক সম্পূর্ণ হয় না। আরও কিছু কেনাকাটারও করার রয়েছে, তাই ভাবলাম আজ রাতেই সেটা করে নিই। মা তারার অনেকগুলি মূর্তি নেব, বাড়ির জন্য নেব এবং আত্মীয় পরিজনের জন্য নেব। বামাখ্যাপার মন্দিরের ঠিক সামনেই এই জেঠুর দোকান, ছোট্ট একটি দোকান, কিন্তু এনার প্রচুর স্টক। এখান থেকেই ঠিকঠাক দামে অনেকগুলি মূর্তি নিয়ে নিলাম। যাই হোক, ভীষণ ভালো কাটলো রবিবার রাত্রি। আজ সোমবার সকাল, এখন সকাল 6:30 বাজে। স্নান ধান করে পুরো রেডি। এবার যাব মন্দিরের দিকে। প্রথমে বাবাকে পুজো দেব, স্নান করাবো, তারপর মাকে প্রণাম করে বাড়ির পথ ধরব। এই দোকানটি থেকে গতকাল মায়ের জন্য পুজো নিয়েছিলাম, তখন আর আপনাদের দেখানো হয়নি, তাই আজ দেখিয়ে দিচ্ছি। আর এর ঠিক পাশের দোকানটি থেকেই আজকে সকালে বাবার জন্য কিছু ফুল, বেলপাতা, বাবার প্রিয় নীলকণ্ঠ ফুল, বাবার জন্য মিষ্টি, এগুলো নিয়ে নিলাম। স্নান করানোর জন্য ওখানে দুধ গঙ্গা জলের ব্যবস্থা রয়েছে, 10 টাকা করে দিলেই সেটি পাওয়া যাবে। গতকাল রাতে তারাপীঠ মহাশ্মশানটি দর্শন করা হয়নি, খুব দেরি হয়ে গেছিলো, আর তাছাড়া আমরা ভীষণ ক্লান্ত ছিলাম, তাই হোটেলে চলে গিয়েছিলাম। তারাপীঠ মন্দির দর্শন করে মহাশ্মশান না এলে মনে হয় দর্শনটা ঠিক সম্পূর্ণ হলো না। সাধারণত শনি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমার রাতে এখানে অনেক যজ্ঞ হয়। সাধু সন্ন্যাসীরা এখানে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য, এবং অনেক ভক্তের সমাগম ঘটে যাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এই মহাশ্মশানে যজ্ঞ হয়। শুক্লা চতুর্দশী, কৌশিকী অমাবস্যা, কালী পুজো, এই বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু তারাপীঠে ভীষণ ভিড় হয়। জয় মা তারা বলে আজকের ভিডিওটি আমি শেষ করতে চলেছি। যারা এখনও তারাপীঠে আসেনি তারা মা তারাকে দর্শন করতে তাড়াতাড়ি চলে এসো, আর যারা এসেছো তারা পুনরায় আমার মতো আবার এসো, বারবার এসো। তারাপীঠ একবার নয়, বারবার আসা চায়। আর মায়ের কাছে এলে সত্যি বলছি মনটা ভীষণ ভালো হয়ে যায়। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে একদম দ্বিধাবোধ করো না।